হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বর সবাইকে ভালো রাখুক। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা ইউটিউব, ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাকে, এই মুহূর্তে যারা অনলাইনের মধ্যে যে রয়েছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি সর্বদাই। যে বিশেষ করে যে অবস্থা রয়েছে সবাইকে আশীর্বাদ করে, কৃপা করো পিতা। দেশ বিদেশের মধ্যে তারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা লর্ষিক কভারিং করে পিতা। পিতাকে সর্বদাই মন্ত্রী মহল থেকে, প্রশাসনিক থেকে আমি সবার জন্য প্রার্থনা লর্ষিক কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। এটাকে বিশেষ করে যে সন্তানরা যে হাসপাতালে যে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, আমি সবার জন্য প্রার্থনা যে ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। এটাকে সর্বদা রেল স্টেশনে, ফুটপাতে, অনাহারে, বেসাহারায় যে সকল সন্তানরা পড়েছে তাদের জন্য প্রার্থনা কভারিং করে পিতা। যারা ট্রাফিকের মধ্যে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হয়তো আটকে আছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করে তুমি কন্ট্রোল করো পিতা। তাদেরকে সুরক্ষিতভাবে তাদের গৃহের মধ্যে পৌঁছে দাও পিতা, যে স্থানে যেতে যায় পিতা। এটাকে সর্বদা আজকের এই মুহূর্তে তুমি শান্তির যে বার্তা, শান্তির যে প্রার্থনা, শান্তির যে বাক্য দিয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এটাকে সর্বদা এই মুহূর্তে যে আজকের বিশেষ করে যে আশীর্বাদের বচনে তুমি নিয়ে এসেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। যে সকল সন্তানরা তারা দেখছে তাদের জীবনে তুমি সর্বদাই পজিটিভে পরিণত করো, আশীর্বাদে পরিণত করো এবং শান্তিতে পরিণত করো পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মা নাম থেকে চালাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া! সবাইকে জয় যিশু, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমি বাক্যতে যাব। যেসায়া তার 61 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে? যেসায়া 61 অধ্যায় তার 1 পদে, প্রভু সদাপ্রভু আত্মা আমাদের অধিক স্থান করেন, কেননা নম্রগমের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকেদের কাছে, মুক্তি কারাধ্য লোকেদের কাছে আচরণ কি বলছে কাছে কারা মোচন প্রচার করি। হালেলুয়া! কারাগার বচন কি প্রচার করি। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি প্রভু স্তুতি হোক যে সকল সন্তানরা আজকের বলতে কি যে একটা বাক্যর মধ্যে তোমাদেরকে জানতে হবে বাক্য কি বলছে। তো বাক্যটা যত আমরা ধ্যান দেবো তখন কি আমরা শিখতে পারবো। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। যে পজিটিভ আমরা শিখছি, যে আশীর্বাদের বাক্য আমরা জানতে পারছি, প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে পেরে যাচ্ছে, তাই না? যে প্রভু সদাপ্রভু আত্মা আমাতে অধিক স্থান করেন, কেননা নম্রগমের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভুকে অভিষেক করেছে। নম্রগমের কাছে যে ধীরেজ বিশ্বাস রাখো, যে ধীরেজ রাখে, যে বিশ্বাস রাখে। অনেক বিশ্বাসী দেখা যাচ্ছে বলতে কি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 8 বছর, 9 বছর পর্যন্ত কিন্তু সে পিতার সেবা করছে, কিন্তু তা পর্যন্ত পবিত্র আত্মা দ্বারা যে বিশেষ করে অনেকে প্রশ্ন করে যে আমি প্রার্থনা করতে পারছি না, আমি কিভাবে প্রার্থনা করবো, অনেকে বিভিন্ন প্রশ্ন করে। তো তেমনি বলতে কি রুটিন অনুসারে তুমি যখন আসবে তখন বলতে কি পিতা আশীর্বাদ করে। যে ঘুষাওয়ালা যে আত্মা কি করতে, পুরানো নেচার ক্যান্সেল করতে বিশ্রামতে। হালেলুয়া! প্রভু স্তুতিও। যে ঘুষাওয়ালা আত্মা, ব্যভিচার আত্মা আমি ক্যান্সেল করে বিশ্রামতে, তখন বলতে কি তোমার শরীর থেকে ক্যান্সেল করে বিশ্রামতে। তো তেমনি বলতে কি তিনি আমার প্রেরণ করেছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই। লোকেদের ক্ষত বলতে কি কত সন্তান দুঃখ কষ্টে অনাহার বেসাহার পড়ে আছে। তো তাদের বলতে কি তাদের মধ্যে যখন দুঃখ আছে, যখন কষ্ট আছে, তো তখন বলতে কি যে আমি যে প্রভুর কথা বলি, যে হ্যাঁ, যে আমার জীবনে সাক্ষ্য বলতে কি আমরা সবাই শুনতে পাচ্ছি। তো তো বলতে কি যে আমাদের জীবনে যখন সাক্ষ্য হয়, তো তেমনি বলতে কি যে সত্যি কথা বলতে কি আমার জীবনে সাক্ষ্য বলতে কি আমি যখন পীড়িত হয়েছিলাম, যখন অসুস্থ হয়েছিলাম, যে আমি সাক্ষ্যটা সব থেকে বলতে কি বড় জিনিস। যখন বলতে কি যে সত্যি যখন আমার বাবা অসুস্থ হয়, পীড়িত হয়, যখন প্যারালিসিস হয়, যে 4 জন ব্যক্তি টোটোর মধ্যে উঠিয়ে নিয়ে যায়, তো তার থেকে উনি কি আজকে চলাফেরা হাঁটা সমস্ত কিছু করছে। প্রভু স্তুতিও। তো উনি বলতে কি যে কথায় বলতে কি যে মাটিতে ভূমিতে পড়েছিল, তো তেমনি বলতে কি যে ওই দাদাভাই বলেছিল যে একটা জিনিস ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, মেডিসিন খাচ্ছ যখন মেডিসিন খাও এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। তো তেমনি বলতে কি কত ডাক্তার, কত মন্দির, কত কবিরাজ, কত জায়গায় আমরা গেছি, কিন্তু কোথাও কিন্তু কোনো তার পরিত্রাণ পাইনি, উদ্ধার পাইনি, শান্তি পাইনি। কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে সত্যি কথা বলতে যখন উনি যখন বলতে আমার বাবা যখন সুস্থ হলো, তো তেমনি বলতে কি যে আমার জীবনে বলতে কি আমি সত্যি আমি হিন্দু পরিবারের ছেলে, তো তেমনি বলতে কি আমার জীবনে সত্যি কথা বলতে কি যে এতটাই বলতে কি মাথার যন্ত্রণা, গ্যাস্ট্রিক বিভিন্ন দিক দিয়ে বলতে কি শয়তান আটা করতো, বিভিন্ন দিক দিয়ে বলতে কি যে আর্থিক দিক দিয়ে বলতে কি ধরো তুমি আমি তো কাজ করছি, কাজ করে দেখে হয়তো অর্থটা নিয়ে বাড়িতে নিয়ে এসেছি, যারা অসুখ লেগে গেছে, এরকম দিনের পর দিন যেত। তো তেমনি বলতে কি যখন এরকম দেখলাম যে কি করব, তো তেমনি বলতে কি তারপরে দেখা গেল বাবা এরকম, তো তেমনি বলতে কি তো তখন বলতে কি ধীরে ধীরে যখন ভালো হলো, তখন বলতে কি যে আমার মা বলতে যে বাবা পিতার ভবনে গেলে কিন্তু খুব সুন্দর, তো তুই পিতার ভবনে চল। আমি বলছি হ্যাঁ যাবো, কিন্তু আমি যেতাম কোনো সময় যেতাম না। তো তেমনি ক্রিসমাসে গিয়েছিলাম, তো খুব সুন্দর, খুব শান্তি লাগলো, খুব ভালো লাগলো পরিবেশটা।
তখন বলতে কি আমি বাইরে কাজ করতাম কেরালাতে, তো তেমনি কেরালায় দেখেছি তার রবিবার হলে সবাই কিন্তু বেরিয়ে চলে যায়। তো তেমনি বলতে কাজ করে না। বলতে বলতে আমরা অনেক সময় বলছি যে কাজ করলে তো পয়সা হবে। কিন্তু তারা বলছে যে আমরা যে পিতার জন্য সেবার জন্য বলতে কি পিতার পরমেশ্বরের জন্য একদিন আমরা দেই। ছুটিতে থাকি। আমরা কিন্তু কাজ করি না। তারা বলছে। হালেলুয়া! তো কিছু একটা তো বিষয় আছে। তো তেমনি বলতে কি আমি রবিবারের সম্বন্ধে অবশ্যই বলতে কি সে বাক্য শেয়ার করব। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে এইভাবে বলতো তো আমি তখন জানতাম না। তো পরমেশ্বরের ধন্যবাদ হোক। সেইগুলো কিন্তু পরপর মনে পড়ছে। তো দেখা গেল সেভাবে আমি যেতে থাকতাম। তারপরে একটা জিনিস কি, যেতে, যেতে বলতে কি দেখা যাচ্ছে মাঝখানে কোনো সময় যেতাম না। অনলাইনের মাধ্যমে একদিন কিন্তু হঠাৎ বলতে কি যে জনি লেবারকে সবাই তো চিনে। জনি লেবার একটা প্রার্থনা শুনতে পেলাম। আরে জনি লেবার কি যিশুর কাজ করে? তখন জনি লেবারে যখন দেখলাম যে জনি লেবারের লাইফটা তার সন্তানের বলতে একটা বড় ধরনের বলতে কি টিউমার হয়েছিল। তার থেকে বলতে কি উদ্ধার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। তার থেকে একটা বিশ্বাস আমার জেগে যায়। তো তেমনি বলতে কি অনলাইনের মধ্যে এভাবে প্রার্থনা দেখি। তো প্রার্থনা দেখার ক্ষেত্রে অনেক বিভিন্ন চার্চেও আমি যাই, যে প্রচুর জন দেখি। তো পিতার পরমেশ্বর ধর্মদেব তাহলে কিছু একটা তো বিষয় আছে। সেই থেকে সত্যি কথা বলতে কি এইরকম জুড়তে থাকি, জুড়তে থাকি। কিন্তু আমি সত্যি কথা আমার জীবনে যখন পবিত্র বাইবেল যখন এভাবে যখন এলো, সেই পবিত্র বাইবেল যখন আসে আমার জীবনে, তো তেমনি বলতে কি হালেলুয়া! সে বাইবেল যখন পড়তে থাকি, একজন দাদাভাই বলেছে যে, "তুমি বাইবেল পড়ো। বাইবেল পড়ো, পড়তে তুমি বুঝতে পারো যে ঈশ্বরের মহিমা।" তো তেমনি বলতে কি পড়তে বলতে কি পিতার প্রতি একটা বলতে কি ১ম পড়ি যখন তখন ঘুম আসে। তো তেমনি বলতে কি আরে এত মোটা বাইবেল আমি কতদিন পড়বো? তো তেমনি বলতে কি এটা কিন্তু অর্ডিনারি কিন্তু মানে বুক নয়, এটা পবিত্র বাইবেল। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি পবিত্র বাইবেল যখন আমি বারবার পড়তে থাকি, পড়তে কিন্তু পরপর বলতে কি সেই শিক্ষা আমার মধ্যে আসে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি সেই শিক্ষাতে যখন বলতে কি, তো তেমনি বলতে কি একটাই কথা বলতে বিশ্বাস রাখো ঈশ্বর কথা থেকে কথায় নিয়ে যাবে তুমি ভাবতে পারবে না। তো তেমনি ঈশ্বরের গৌরব হোক। পিতা আজকের বলতে কি যে সবথেকে উঁচু স্তরে নিয়ে আসছে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। আমি পিতার কাছে চেয়েছিলাম যে পিতা যদি সত্যিকারে তুমি যদি ঈশ্বর হয়ে থাকো, আমার জীবনে তুমি মিরাকেল করো, আমাকে তুমি সুস্থ করো, আমাকে তুমি পরিত্রাণ করো। আমি শুধু পিতাকে সর্বদা যে আজকের হয়তো আ বলতে কি যে আমি যেটা যে লাইফে আমি দেখছি বা অনলাইনের মধ্যে দেখছি যে অনেক ব্যক্তি তার সাক্ষ্য দেয়। তো তেমনি বলতে কি অনেক ব্যক্তি বলতে তার জীবনের লাইফটা বলতে রোগ থেকে পরিত্রাণ হওয়ার পরে উদ্ধার হওয়ার পরে তার সাক্ষ্যটা কিন্তু দিচ্ছে দেখছি। হালেলুয়া! সেই সাক্ষ্য যখন বলতে কি যেকোনো ব্যক্তি তার জীবনে যখন সাক্ষ্য হয় সেই সাক্ষ্য যদি ছুপে রাখে সেটা শয়তানের কাজ। তো তেমনি বলতে কি আমি পিতার কাছে পিতা তুমি যদি আমাকে সুন্দর করো, আমি সত্যি যেমন বলতে কি যে অনলাইনে যেমন দেখছি অগুন্তি জন দেখছি, লক্ষাধিক জন দেখছি। সেইরকম বলতে কি আমিও একদিন বলতে কি তোমাকে তোমার সেই প্রভু তোমার নামে তোমাকে আমি সম্মান করব। তোমার সাক্ষ্য হিসেবে যেন আমি দাঁড়াতে পারি। হালেলুয়া! তো তেমনি পিতা পুত্রের পবিত্র পিতা আজকে কি সে দাঁড় করেছে। হালেলুয়া! তো তেমনি পিতার ইচ্ছা না থাকলে আমার কোনো ক্ষমতা নেই। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে সর্বদা আজকে যে সকল সন্তানরা দেখছে, তো তেমনি বলতে একটাই জিনিস কি আমরা আজকের পজিটিভের শিক্ষা দিচ্ছি কেন? আশীর্বাদের প্রার্থনা কেন শিক্ষা দিচ্ছি? কেন প্রার্থনা দিচ্ছি? আমার দরকার কি? কত সন্তান নতুন সন্তান আছে তারা হয়তো জানে না। তাহলে যিশু কিন্তু ধর্ম নয়, জাত নয়, কিন্তু সে পীড়িতদের জন্য আসছিল। সে কিন্তু পাপীদের জন্য এসেছিল। সে কিন্তু জাত নয়, ধর্ম বদলাতে আসেনি। আমাদের লাইফটা চেঞ্জ করেছে। আমরা কোথায় ছিলাম? অন্ধকার জগতে গিয়েছিলাম। কিন্তু আজকের বলতে কি আমরা সঠিক পথ দেখতে পেয়েছি। যে রোগের সময় যে কোনো ব্যক্তি যখন যন্ত্রণায় ছটফট করে, তো তেমনি বলতে কি যে সত্যিকারের যে ঈশ্বরকে যখন জীবিত ঈশ্বরকে পায়, সে কখনো ভুলতে পারে? হালেলুয়া! তো তেমনি অনেক ব্যক্তি যে যিশুর কাছে পরিত্রাণ পেয়েছে, তো তেমনি তার নাম নিয়ে হয়তো বলতে কি পিতার বাক্যে বলেছে যে বিশেষ করে যে যোহন লিখিত সুসমাচার তার 14-6 পদে যিশু তাহাদের আমি পদ সত্য জীবন আমার দিয়া না আসলে কেউ পিতার নিকটে আসে না। তো তেমনি বলতে কি তার কাছে এসে পরিত্রাণ পেয়েছে। অনেক ব্যক্তি বলে যে যিশুর কাছে পাওয়ার পরে খুব সুন্দর, তারপরে দেখা যাচ্ছে একটা জিনিস কি রুটিন বলতে কি আমরা বলতে কি অনেক সময় বলতে ডাক্তারের কাছে যায়নি? তো তেমনি বলতে কি একবার গেলে কি হয়ে যাবে? তো তেমনি বলতে কি ইনি কি বড় ডাক্তার। সারা সপ্তাহ তুমি যাই কাজ করো কিন্তু ৭ম দিন বিশ্রাম দিন রবিবার বলতে কি সেদিন পিতা পরমেশ্বরের জন্য দাও। হালেলুয়া! তো তেমনি বলতে কি তুমি সুরক্ষিত থাকবে। তো তেমনি বলতে কি যে আজকে যে পিতা আজকের বচন দ্বারা কি বলছে, যেখানে পরিষ্কার হবে যে তিনি আমাকে প্রেরণ করেছেন যেন আমি ভগ্নান্ত কারণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই। ক্ষত বলতে কি অনেক ব্যক্তি বলতে কি যে দুঃখ কষ্ট পড়ে আছে, রোগে পড়ে আছে, বলতে কি সে জগতের বলতে কি বিশেষ জগতের বিষয়ে আমি বলছি না। অনেক ব্যক্তি বলতে কি যে সর্বদা জগতের বিষয়ে যেটা বলে যে একটা জিনিস কি এই যে কি করছিল এর অবস্থাটা এরকম হয়েছে। সত্যি কথা বলতে কারো প্যারালাইসিস হয়েছে। কারো হয়তো দেখা যাচ্ছে হয়তো সে বলতে কি হয়তো অন্ধ, হয়তো বলতে কি পঙ্গু, বিভিন্ন রকম খঞ্জ, ল্যাংড়া। তো তেমনি বলতে কি যে আমরা কিন্তু জগতের বিষয়ে জানতাম যে কি এ পাপ করেছিল এরকম হয়েছে। কিন্তু পিতার বাক্য কি বলছে? যোহন লিখিত সুসমাচার তার ৯ অধ্যায় ১ পদ থেকে ওই বচনটা ৩ পদ পর্যন্ত পড়লে বুঝতে পারবে। আর তিনি যাইতে একজন জন্ম অন্ধকে দেখিলেন। তাহার শিষ্যরা বলতে তার সে কার যিশু বলতে কি যে ওখানে প্রভুর বচন বলছে যে সর্বদা আমি সে বাক্যতে যাব অবশ্যই। তো তেমনি যে সে যোহন লিখিত সুসমাচার আমি শেয়ার করব। যোহন লিখিত সুসমাচার
হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যোহন লিখিত সুসমাচার 9 অধ্যায় 1 পদে প্রভুর বচন বলছে পরিষ্কার ভাবে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যিশু একজন জন্ম অন্ধকে চক্ষু দেন, উত্তম মেষপালকের দৃষ্টান্ত। আর তিনি যাইতে একটি লোককে দেখিতে পাইলেন, সে অন্ধ। আর তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, এ কি পাপ করেছিল ব্যক্তি, না ইহার পিতামাতা যেতে অন্ধ হয়ে জন্মেছে? যিশু উত্তর করিলেন, পাপ এ করেছে কিংবা ইহার পিতামাতা করেছে তা নয়, এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। হালেলুয়া। যে সত্যি কথা বলতে কি, আমরা যেন কোনো ব্যক্তিকে যেন কুচোখে না দেখি, তাকে যেন সুন্দর চোখে দেখি। হালেলুয়া, প্রভু স্তুতিও। তাকে যেন কি চোখে দেখি? সুন্দর চোখে দেখি। প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি, কেননা সব ব্যক্তি সুন্দর, তার দ্বারা মহিমা। আজকের ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বলতে কি, যে গুঙ্গা সে কথাও বলছে, আমরা বড় বড় সাক্ষ্য শুনছি। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি, যে পিতার আরো কাজ আগে বাড়ু। তো যে সকল সন্তান যারা শুনছে, যারা নতুন বা যারা পুরানো, সবাইকে সেই সঠিক শিক্ষা, সেই জ্ঞান বুদ্ধি দাও পিতা। আমি লাস্ট প্রার্থনা যাব। সর্বশক্তিমান হিসেবে তো মহান ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা তারা এই মুহূর্তে দেখছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাকে। 2025 সাল আসবে পিতাকে, তাদেরকে যেমন আশীর্বাদ করো। 2026 সাল পিতাকে আরো সর্বদাই পজিটিভ যেন অ্যাডভান্স ভাবে তারা শিখতে পারে, জানতে পারে। তুমি আশীর্বাদ করো পিতা, পুত্র পবিত্র আত্মার নামে, আমেন আমেন। তো তেমনি সবাইকে জয় যিশু। তো তেমনি সত্যি কথা বলতে কি, যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে, তো তেমনি বলতে কি আমি সবার জন্য প্রার্থনা করি। তো তেমনি বলতে কি, যে আমি সত্যি অ্যাকচুয়ালি কিন্তু আমি চাকরি করি না, পিতার সেবা করি, পিতার কার্য করি, সবার জন্য প্রার্থনা করি। তো তেমনি বলতে কি, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। তো তেমনি বলতে কি, যে বিশেষ করে যে আমাদের চার্চের জন্য বিশেষ করে বিভিন্ন জিনিস প্রয়োজন আছে। ক্যামেরার জন্য প্রয়োজন আছে, ওয়াইফাই কালেকশন ইন্টারন্যাশনালের জন্য প্রার্থনা প্রয়োজন আছে। দ্বিতীয়ত চেয়ারের জন্য প্রয়োজন, বিভিন্ন জিনিস প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি, ভালো কাজের জন্য যেন আমরা এগিয়ে আসবো। পিতা বলতে কি সর্বদা আশীর্বাদে পরিণত করবে। তো তেমনি ভেট বন্ধন ভাঙে যিশু নামেতে। তো তেমনি বলতে কি পরস্পর, তো তেমনি বলতে কি অবশ্যই ভেট, যে দশাংশ বা ভেট দেয়, পিতা তাকে আশীর্বাদে পরিণত করে। যে ভালো কাজে বলতে কি আগিয়ে আসে, পিতা তাকে আশীর্বাদ করে। তো তেমনি বলতে কি, এই মুহূর্তে যে সর্বদা আমরা ভেটের বিশেষ করে যে মুহূর্তে হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তো মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা তারা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে, গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে যারা আছে, তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে গ্রাম প্রতিবেশী, আত্মীয়জন, কুটুম্ব, সবার জন্য প্রার্থনা করছি পিতা। তারা বিশেষ করে যে ভেটের জন্য যে আগিয়ে আসছে পিতাগো, সম্মানের জন্য আগিয়ে আসছে পিতাগো, তাদেরকে বংশ পরম্পরাকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পিতা, সর্বদা পিতাগো এই মুহূর্তে ভেট বন্ধন ভাঙে যিশুর নামে। সর্বদা তারা বিশেষ করে অনলাইনের মধ্যে যে শিক্ষা আজকে পাচ্ছে, যে পজিটিভের শিক্ষা পিতাগো, নেগেটিভ তাদের শরীর থেকে ক্যান্সেল করে যিশুর নামে। তারা বিশেষ করে হয়তো ফ্যামিলি, হয়তো একজন ব্যক্তি জানছে, তার থেকে পিতাগো তার ফ্যামিলির জন্য আশীর্বাদে পরিণত হবে পিতাগো। তুমি আশীর্বাদ করো পিতাগো, কৃপা করো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। পিতাগো সর্বদাই আজকের বিশেষ করে যে সকল সন্তানরা তারা দেখছে পিতাগো, যে অবস্থা রয়েছে, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাগো বিশেষ করে ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে এবং দেশ বিদেশের মধ্যে যারা রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। তাদেরকে তুমি ব্লাড কভারিং করে পিতাগো। এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, তামিলনাড়ু, কেরালা, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা এবং সাউথ লাস্ট ব্রাঞ্চ কভার করে দিচ্ছিলামতে পিতাগো। সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি, গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লখনৌ, লাস্ট কভারিং করে পিতা। পিতাগো মুহূর্তে প্রার্থনা করছি, সর্বদা উড়িষ্যা, ব্যাঙ্গালোর, লাস্ট কভারিং করে, লখনৌ, লাস্ট কভারিং করে পিতাগো। সর্বদা পিতাগো যে সকল সন্তানরা যে অবস্থা রয়েছে এবং দেশ বিদেশের মধ্যে পিতাগো, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, লাওস কভারিং করে পিতা। পিতাগো সর্বদা পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, হালেলুয়া পিতাগো। সর্বদাই যে আত্মার মধ্যে তুমি দিলে পিতাগো, সর্বদাই যে সকল সন্তান যে অবস্থা রয়েছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাগো। বিশেষ করে যে যারা আজকের যে আশীর্বাদের প্রার্থনা পেল, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তাদেরকে তুমি সঠিক পথ, সঠিক রাস্তা দেখাও পিতা। সবার জন্য প্রার্থনা করলাম। সবাইকে জয় যিশু। ঈশ্বর সবাইকে ভালো রাখুক। পিতার ধন্যবাদ হোক। পিতা, পুত্র, পবিত্র আত্মা, আমেন আমেন।